যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা ভিডিওগুলিকে দেখে তাদের জন্য এই ভিডিওটি। এই যে ভদ্রমহিলা বসে রয়েছেন, এই ভদ্রমহিলার বয়স 50 বছর বয়স। যারা ভিডিওটি দেখছেন তাদের একটু অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু পুরোটা দেখবেন। ভিডিওটির একটু অন্যভাবে ভিডিওটি করছি, এই কারণে ইনি যে ভদ্রমহিলা আমার কাছে যে সমস্যা নিয়ে এসছেন বা এসেছিলেন, সেটা হচ্ছে দুটো হাঁটুতে ব্যথা। দুটো হাঁটুতে ব্যথা, প্রচন্ড ব্যথা, এবং এতটা ব্যথা, সেই ব্যথা নিয়ে প্রায় 3 বছর ধরে অতিষ্ঠ। 3 বছর ধরে অতিষ্ঠ, ঠিক বলছি তো? 3 বছর ধরে কষ্ট, তার সাথে আপনার মাথায় প্রচন্ড ব্যথা, মানে প্রচন্ড যন্ত্রণা। বাথরুমে গেলেই আমার ওই জিনিসটা এখন আমার মানে হচ্ছে না ওরকম, মাথায় যন্ত্রণা, মানে মাথায় যন্ত্রণা, বাথরুমে গেলে মাথায় আঘাত লাগে জানি আমার, এবং সে আনকন্ট্রোল ইউরিনেশন, অর্থাৎ ইউরিন ধরে রাখতে পারছে না। তার সাথে রয়েছে কি কোলাপস অফ রেকটাম, আর স্টুল করবার পরেই তার ব্যথা যন্ত্রণা, এবং তার সাথে ছিল কি প্রচণ্ড অ্যাসিডিটি, অম্বল। এইটাই হচ্ছে উনি এই সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন। এছাড়া আরেকটি সিমটমস রয়েছে, সেটা হচ্ছে প্রচণ্ড ঘুমিয়ে গেলে নাক ডাকে। হ্যাঁ, এই হচ্ছে উনি সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন। এনার বাচ্চা বয়সে একবার পাস্টিস্টিতে জানা গেছে নিউমোনিয়া হয়েছে, জল জমে গেছিল, এবং আপনার বাবা সে হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজে, প্রেসার, কিডনি সমস্যা, মারা গেছে, স্ট্রোক হয়ে মারা গেছে। আর মার হচ্ছে ডায়াবেটিক এবং কিডনির সমস্যা, গায়ে গরম প্রেসার ছিল, প্রেসার ছিল, গায়ে একটু শীত ভাব বেশি। আমারও হাই প্রেসার রয়েছে, আর রয়েছে জল পিপাসা, শীত বেশি, জিভটা শুকিয়ে যাচ্ছে। উনি মাছ খেতে খুব ভালোবাসেন, আর ডিম খেতে ভালোবাসেন, ঝাল এবং তার সাথে কাঁচা নুন। হাসছে ওনাকে এই কথাগুলিকে বলা। আর হচ্ছে গুঁড়া মাছ, আর একটা হচ্ছে আইসক্রিম প্রচন্ড পছন্দ করে, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা, এগুলি খেতে খুব ভালোবাসে। কিন্তু যেই বললাম এত কিছু তো খাবার কথা বললেন, কিন্তু মিষ্টি একদম খেতে চায় না, মিষ্টি একদম খেতে চায় না। তার সাথে হচ্ছে রাত্রিবেলায় কিছুতেই ঘুম আসে না, রাত্রিবেলায় কিছুতেই ঘুম আসে না, প্রচন্ড রাগ, এবং উনি কুকুরের ভয়। আরেকটি ভয় যেটা বললো, সেটি হচ্ছে উনি রাত্রিবেলাতে একা কখনোই শুতে পারেন না। রাত্রিবেলাতে একা কখনোই শুতে পারেন কি না? মনে হয় কেউ জানলা দিয়ে উকি মারছে, ডাকছে, কেউ দাঁড়ায় রয়েছে, এরকম মনে হয়। কিন্তু আপনার সাথে কাউকে না কাউকে লাগবে। আচ্ছা, ঝড় জল বৃষ্টি হলে আপনার কিরকম লাগে? ঝড় বৃষ্টি হলে ঘরে থাকলে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। রাস্তায় বের হলে বৃষ্টি হলে ভালো লাগে না, কখন ঘরে যাব, মানে ওইটা না, ঝড় জল বৃষ্টির যে আবহাওয়া, খুব ভালো লাগে আমার, খুব ভালো লাগে। অর্থাৎ এই সময়টায় ওনার মনে হয় যেন শরীরটা একদম হালকা হয়ে গেল, শরীরের সমস্ত কষ্ট চলে গেল, এইটা কিন্তু রয়েছে। তার সাথে দেখি গালটায় দেখুন একটা মোল রয়েছে, এছাড়া শরীরে অন্যান্য জায়গাতেও রয়েছে। মানুষের প্রতি মায়া মমতা কিরকম? মায়া মমতা আছে মানুষের প্রতি। যখন কেউ কিছু জিনিস চায় আপনার কাছে থাকলে দিয়ে দেয়, মানে আপনার কষ্ট হলেও দিয়ে দেবেন, কষ্ট হলেও দিয়ে দেয়। আর একটা হচ্ছে যে সমস্ত ঘর কি আপনার গুছিয়ে রাখতে হয় ইচ্ছা করে, মানে একদম নিখুঁতভাবে সব কাজ করবেন, সবকিছু গুছিয়ে রাখবেন, এটা করেন? হ্যাঁ, গুছিয়ে রাখি। এলোমেলো দেখতে, ঘরটা খুব এলোমেলো, আমাকে গুছিয়ে রাখি, গুছিয়ে রাখতে আছে। আরেকটি হচ্ছে উনি কাউ অন্যায় একদম সহ্য করতে পারেন না। অন্যায় দেখলে করতে পারি না, এইটাই। অন্যায় দেখলে প্রতিবাদ করতেই হবে। অন্যায় দেখলে মানে কেন আমার সাথে অন্যায় করে, আমি কি করেছি, তখন আর ওনাকে আমার মনে চায় না, মানে ওনার মানে ধার দিয়ে হাঁটি, মানে ওনার কোনো কিছু আমার পছন্দ করে না। আরেকটি যেটা জানা গেল, সেটা হচ্ছে হারিনেস, সব কাজ তাড়াতাড়ি, সব কথা বলা তাড়াতাড়ি, খাবে দাবে সব কিছুতে তাড়াতাড়ি, বলাতে উনি লজ্জা পেয়ে যাচ্ছেন, গায়ে মোল রয়েছে। এখন এই যে বললাম, শেষ পর্যন্ত দেখার কেন বললাম, এই যে লক্ষণগুলিকে বললাম, এই লক্ষণের ভিত্তিতে কি ওষুধ হতে পারে। আমি তো একটা ওষুধ দিয়েছি, এবার এখন আমি কি ওষুধ দিলাম এখন সেটা জানার জন্য। কিন্তু এবার কথা আসছে যে এনাকে কিন্তু আমি ওষুধ দিয়েছি, এর আগে আমি বলেই রাখি, আমি ওষুধ দিয়েছি
3/3/2025 মার্চ মাসের 3 তারিখে আমি এনাকে ওষুধ দিয়েছি। তারপরে আরেকবার এসছে, সেটা হচ্ছে 29/3/25, অর্থাৎ প্রথমবার ওষুধ খেয়ে তারপরে 29/3 এসছিল। আজকে যখন এসছে উনি নিজে এবার বলবে আপনি আগে থেকে কেমন আছেন। আগে থেকে ভালো আছে। ভালো আছে। হাঁটু ব্যথা কম আছে? হ্যাঁ, কম আছে। হাঁটু ব্যথা কমেছে। এই জন্যই বললাম যে কেন 3 বছরের যে কষ্ট সেই কষ্ট নেই, এবং মাথা যন্ত্রণা সেটাও কম আছে। হ্যাঁ। মলদ্বারের ব্যথাটা আছে কিন্তু আগের মতন না। অতটা নেই। অ্যাসিডিটি হচ্ছে, অম্বলটা না, ওই জমে থাকতো ওইটা নেই আর কি। ওইটাও কমেছে। হ্যাঁ। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যেটা নাক ডাকতেন সেটা কমেছে? হ্যাঁ। আর হয় না, আচ্ছা, যেটা ইউরিন ধরে রাখতে পারতেন না এখন এখন মোটামুটি ধরে রাখতে পারি। ধরে রাখতে পারে। সব দিক দিয়ে উন্নতি। হ্যাঁ। এই জন্যই ভিডিওটি করা যে সাকসেস এবং কি ওষুধ দিলাম। এই যে ওষুধটা দিয়েছিলাম এই সিমটমের ভিত্তিতে, যে ওষুধটি দিয়েছিলাম সেটি দিয়েছিলাম কস্টিকাম, এবং সেই ওষুধটি খেয়েই উনি আজকে এতটা ভালো আছে। আপনি এখন হাঁটু তো একদমই খুব ভালো। হ্যাঁ। হ্যাঁ, হাঁটু ব্যথাটা কিরকম বলুন? ভালো। ভালো। হুম। এই যে কথাগুলি বলছে রুগী, এবং কথার মাঝখানে মাঝখানে যখন জিজ্ঞাসা করছিলাম হাসি, তা আপনি এখন খুশি হয়েছেন তো? হ্যাঁ। হ্যাঁ, কেন হেঁটে চলে বেড়াতে পারি, এমনিতে উঠে ঘুমের থেকে উঠে দাঁড়াতে পারতাম না। আচ্ছা। সকালবেলায় আমি আস্তে আস্তে এটা ওইটা চেয়ার ধরে ধরে দাঁড়াতাম, তারপরে আস্তে আস্তে 1 পা 2 পা বাড়াতে বাড়াতে তারপরে কাজ কাম করতাম। আর এখন? উঠে এখন তো পারি। এখন পারেন? হ্যাঁ, এখন হেঁটে চলে বেড়াতে পারি। সিঁড়ি দিয়ে ওঠানামা করেন? হ্যাঁ। বাহ, ধন্যবাদ। আপনার এই ভিডিওটি পাচ্ছি আর কি। হ্যাঁ, এখন ওষুধটা তো আমাকে কতদিন খেতে হবে সে দিয়ে দিচ্ছি। হুম। দেখুন, সহজ সরলভাবে কথা বলছে, একদম কোনো দ্বিধা নেই। তো আপনার এই পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। হ্যাঁ। ঠিক আছে, সবাই দেখবে, কোনো অসুবিধা নেই তো? না। ঠিক আছে, ঠিক আছে।